আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হয়তো জাতীয় রেসিপি বলেন। কারণ হচ্ছে ফুলকপি আর মাছের তরকারি এটা সবাই অনেক বেশি রান্না করেন। তবে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ফুলকপি আর রুই মাছের মজার একটা রেসিপি। তো চলুন দেখে নেই। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আমি একটা একদম ফ্রেশ ফুলকপি নিয়ে নিয়েছি, আর আমার সাইজ মতো আমি কেটে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করব হচ্ছে আলু। আর ফুলকপিতে আলু আর সিমের কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগে, আপনারা কি বলেন? আর পাশাপাশি যদি থাকে টমেটো, তো সবগুলো সবজি আমি কেটে নিয়েছি। আর এদিক দিয়ে যেহেতু আমি রুই মাছ ব্যবহার করব, তো 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আর এখানে অল্প একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, কারণ আমি মাছটা ভেজে রান্না করব। আর ভেজে রান্না করলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। অনেকেই আবার আছে যে তারা ভেজে রান্না করে না, তারা এমনিতেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমাদের বাসায় এই ভাজা না হলে কেউ খেতে চায় না, তা অনেকটা গাঢ় করে আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো মাছটা এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাছটা একটু হালকা ভাজতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখানে আমি মাছ ভাজার তেলটা ব্যবহার করছি হাঁড়িতে, আর যেই ফ্রাই প্যানে আমি রান্না করব সেখানে আরও অল্প একটু তেল দিয়ে দিয়েছি। আর এখানে অ্যাড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ আমি ভেজে নিব, একটু লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করছি কাঁচামরিচ কুচি। তারপর আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি বাটা মশলা ব্যবহার করব। আদা, রসুন, পেঁয়াজ, জিরা আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা আমি ব্যবহার করেছি। তারপর বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে হালকা একটু গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিলে আমার কাছে কেন জানি মনে হয় যে তরকারিটা অনেক ভালো হয়। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সবগুলো গুঁড়া মশলা দিয়ে আবারও এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা তত বেশি ভালো হবে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে, আর এখানে সব সবজি আমি দিয়ে দিয়েছি। ফুলকপি, সিম, আলু, টমেটো সবগুলো দিয়ে আমি এই মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। দেখলাম যে অল্প পরিমাণে একটু পানি উঠেছে, আর এই পানি শুকানোর আগ পর্যন্ত আমি এইভাবে রান্না করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু পানি আছে, তো আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পানিটা অনেকটা শুকিয়ে গেছে, আর নিচে লেগে যাবে আর কিছুক্ষণ থাকলেই। তো এখানে আমি এই পর্যায়ে পানি ব্যবহার করব পরিমাণ মতো। আর এখানে আমি একটু গরম পানি ব্যবহার করছি। গরম পানি দিলে তরকারিটা অনেক বেশি ভালো হয়। তখন দেখবেন যে তরকারিটা এমন একটা সিচুয়েশনে চলে এসেছে, তখন মাছ দিয়ে দিবেন। যে ভেজে রেখেছিলেন যে মাছটা, সেই মাছটা দিয়ে দিবেন। তো আবারও আমি এই মাছ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর, বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখবেন যে সবজি সব সেদ্ধ হয়ে গেছে, মাছও রান্না হয়ে গেছে। তো নামানোর কিছুক্ষণ আগে এখানে ধনিয়া পাতা ব্যবহার করবেন। আমার কাছে মনে হয় যে তরকারিতে ধনিয়া পাতা ব্যবহার করলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো এটাই দেখতে পাচ্ছেন, এটাই আমার তরকারির ফাইনাল লুক। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক বেশি লোভনীয়। আপনারা অনেকেই রান্না করতে পারেন, যারা যারা রান্না করতে পারেন না এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। আশা করছি আপনারা হতাশ হবেন না। তো আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।